ফাইন বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা সায়েন্সের ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে ডেমো ক্লাস। ঠিক আছে, আজকের এই ক্লাসের মধ্যে আমরা কি করব, বেসিক্স যে ফিজিক্সের জন্য যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা এগুলো বলে থাকি। ঠিক আছে, তো এই জিনিসগুলো সম্পর্কে আজকে আমরা জানবো, কিন্তু সবার আগে আজকে আমরা আধানটা যদি পারি তো চেষ্টা করব করিয়ে দেওয়ার। মানে শুরুটা অন্তত করব আধানটা, চলাতরিতে যেই আধান চ্যাপ্টারটা আছে, সেটা টপিকটা আছে, সেই পার্টটা আমরা শুরু করব। কিন্তু তার আগে আমরা একটু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস এই জিনিসগুলো কি, পরমাণু কি, এই সম্পর্কে একটু আমরা জানবো। আর এটা ভালো করে পড়বো আমরা কেমিস্ট্রিতে। ঠিক আছে, কেমিস্ট্রি থেকে যদিও এখন আর সেরকম কোশ্চেন আসছে না, ফিজিক্স থেকে আর বায়োলজি থেকে একটু ঘুরি ঘুরি আসছে, তো এই দুটো ভালো করে আগে পড়তে হবে। ঠিক আছে, চলো। দেখো, সবার আগে বলে দিই, এটা আমাদের পেড ব্যাচের ক্লাস। ঠিক আছে, পেড ব্যাচের ক্লাস, এটা আমাদের ডেমো ক্লাস। তোমরা যারা পড়তে চাও তারা নিয়ে নেবে। অল সাবজেক্ট রেকর্ডেড ক্লাস বলো, লাইভ ক্লাস বলো, সব দেওয়া হবে। অল সাবজেক্ট করানো হবে। ক্লাসের যে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। ধরো আমি এখানে যেমন সায়েন্সটা বোঝানো হচ্ছে, সায়েন্সের জন্য কিন্তু তোমাদেরকে আমি নোটস বানাতে বলবো না। সায়েন্সটা জাস্ট দেখো ক্লাসটা, ক্লাসে যেগুলো বুঝিয়ে বোঝানো হবে, লিখানো হবে, সেগুলো তোমরা লিখবে। প্লাস যে পিডিএফ, কমপ্লিট পিডিএফ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেমন ধরো এক্সামে যেরকম, আমাদের এক্সামে যেরকম কোশ্চেন আসছে সে ধরনের পিডিএফ। ঠিক আছে, পুরোটা দিয়ে দেওয়া হবে, তোমরা সেটা পড়ে নেবে। ঠিক আছে, আর দেখো এরপরে এমন এমন কোশ্চেন আসছে, যেমন ধরো যে একটা কোশ্চেন যেমন এসেছিল যে আমরা চোখে জিনিসটা দেখতে পাই, সেটাকে চেলে পরিষ্কার করব না হাতে করে বেছে নেব, এরকম কোশ্চেন্সগুলো আসছে। তো এই টপিকগুলো তো ভাই নিজেরা করতে পারবে। আর এইগুলো থেকে কিন্তু এখন এখন প্রতিটা শিফটে দুটো থেকে তিনটে কোশ্চেন, এই তিন থেকে তিনটে কোশ্চেন্স ম্যাক্সিমাম, বা তিন প্লাস মানে চারটে কোশ্চেন্সও ধরে নিতে পারো যে এই ধরনেরই কোশ্চেন্স বেশি আসছে। আবার একটা কোশ্চেন এসেছিল যে সব থেকে বেশি জল কিসে আসে, এরকম একটা কোশ্চেন বলছে ছিল দাদা। তাহলে এইগুলো তো তোমাদের নিজস্ব ভাই বেসিক্স। বলছে ওখানে ছিল যে কলা, কলা, খেজুর, আপেল, আর দিয়েছিল তরমুজ, এই অপশনসগুলো ছিল। তাহলে তরমুজ ভাই, এরকম এরকম কোশ্চেন্সগুলো তো থাকছে। তাহলে এই কোশ্চেন্সগুলোর জন্য কি তোমাদেরকে মনে হয় যে এই তিন চারটে কোশ্চেন্স আমরা করতে পারবো না? সায়েন্সের তিন চারটে কোশ্চেন্স তোমরা এমনিই করে দিতে পারবে, তিন থেকে চারটে কোশ্চেন্স তোমরা এমনিই করতে পারবে ভাই। ঠিক আছে, তো আর্মির যে অফিসিয়াল সাইডে যে সিলেবাস আছে সেটা আমরা 100% পড়াবো, তোমাদের চিন্তা নেই। ঠিক আছে, 100% তোমাদেরকে পড়ানো হবে। চলো, ব্যাচটা যারা নিতে চাও তারা নিয়ে নেবে। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট। আর কালকে যেই 30টা, এই সরি, এর আগের দিনে যেই সংবিধান কি, ওটা তোমাদেরকে পুরোটা বুঝিয়েছিলাম। আর্টিকেল 17 কি, আর্টিকেল এই কি, ওই কি, ওই কি করে পুরো সংবিধানটা পড়িয়েছিলাম। তো যে তোমরা একটা টেস্ট দেবে, যে বোঝার পর নোটস তো বানিয়েছো, তো নোটস দিয়ে টেস্ট বানাবে, আর 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে এই ব্যাচটা। ঠিক আছে, ওখানে যাবার টেস্ট দেবে, দিয়ে দেবে কনসেপ্টের সাথে কীরকম কোশ্চেন্স রেডি করা হয়েছে ভাই, কোনো চিন্তা নেই। সংবিধান থেকে তো এখন আমাদের কটা করে কোশ্চেন আসছে বলো? চারটে, কোনো কোনো শিফটে চারটে আসছে, পাঁচটা আসছে ভাই। তো এগুলো ভালো করে পড়বো আমরা। স্ট্যাটিক জিকে থেকে সেরকম আর কোশ্চেন্স আসছে না। ঠিক আছে, সংবিধানটা ভালো করে পড়বো আমরা সবার আগে, পুরো ডিটেলসে। চলো, দেখো আজকে আমরা জানবো নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, নিউক্লিয়াস এগুলো কি, এগুলো আমরা আগে ভালো করে জানবো। তারপরে কিন্তু পরমাণু সম্পর্কে একটু ধারণা দেবো। তারপরে আমরা বাকি যে সমস্ত জিনিস সেগুলো, এই টপিকটা যে পরমাণু পড়তে গেলে আমাদের ফিজিক্সটা, ধরো আমি যদি ফিজিক্স শুরু করতে যাই না, ফিজিক্স যদি আমি শুরু করতে যাই, তবে এইগুলো তোমাকে আগে একটু জানতে হবে, এগুলো একটু নলেজ রাখতে হবে। ঠিক আছে, তো সেই কারণে আগে এইটা একটু ধারণা দেবো, তারপর বাকি যে ক্লাস আছে সেটা তো পেট বেজে তোমরা পাবে, সেই নিয়ে তোমাদের চিন্তা নেই। একদম 100% গ্যারেন্টি রইলো যে সব বুঝতে পারবে, শুধুমাত্র ধৈর্য রাখো আর ভালো করে করতে থাকো। ঠিক আছে, দেখো সবার আগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, যে মেন জিনিস, যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ব্যাচটা নেবে। ঠিক আছে, দেখো সবার আগে বলবো যে এইটি হচ্ছে পরমাণু। পরমাণু, ঠিক আছে, পরমাণু ভিতরে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াস এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর নিউক্লিয়াসের ভিতরে কারা কারা আছে দেখো, নিউট্রন আর আমাদের প্রোটন। নিউট্রন আর প্রোটন আমাদের কার ভিতরে আছে, নিউক্লিয়াসের ভিতরে। তাহলে কোশ্চেন আসলে বলতে পারো যে নিউক্লিয়াসের ভিতরে কারা থাকে, বা কোন পদার্থ বা মৌল, এগুলো আমরা জানবো, পদার্থ কি মৌল কি সব জানবো, এখন চিন্তা একদম করবে না। তাহলে এই দুটোর ভিতরে, এই যে এই দুটো থাকছে না, এই দেখো এই দুটো হচ্ছে আমাদের কি নিউট্রন, আর এই দুটো আমাদের হচ্ছে প্রোটন। ঠিক আছে, তাহলে এই যে নিউক্লিয়াস, এই যে এই নিউক্লিয়াস মানে এই ধরো এইটার বাইরে, বাইরের যে অংশটা সেটাতে আমাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কারা থাকছে, আমাদের হচ্ছে নিউট্রনস ও আমাদের প্রোটনস। ঠিক আছে, আর এই যে এই বাইরের অংশটা, মানে এই তিনটে জিনিসকে আমাদের যে বাইরে, সবার বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে যে সবার বাইরে কে থাকে, ইলেকট্রন, আর সবার বাইরে কারা থাকছে, মানে তার বাইরেটাতে কে থাকছে, নিউট্রন। নিউটন, ঠিক আছে, নিউটনস। এরপর দেখো নিউট্রনসের পর আমাদের রয়েছে প্রোটনস। ঠিক আছে, নিউট্রনস, প্রোটনস, আর আমাদের হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা পি পি সবসময় বড় হাতে দেবে, আর এই যে নিউট্রনস এটাকে কি করবে, আমরা এই এরকম করে লিখবো। ঠিক আছে, এন।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, নিউক্লিয়াস। চলো তাহলে এই জিনিসটা আশা করছি বুঝতে পেরে গেছো, আর কোনো ঝামেলা নেই যে ভিতরটা বাইরেটা কি, এগুলো আমরা জানতে পেরেছি। কিন্তু তারপর আমাদেরকে জানতে হবে পরমাণু। পরমাণু কি? দেখো সবার আগে আমরা পরমাণু তো করি, কারণ শুধু এটা না ভাই, আমরা কেমিস্ট্রিতেও করে থাকি, ঠিক আছে, কেমিস্ট্রিতেও করে থাকি, ফিজিক্সেও করে থাকি, আমরা তাহলে সবখানেই কিন্তু পরমাণু করে থাকি, পরমাণু নিউক্লিয়াস বলে আমরা করে থাকি, শুধুমাত্র বায়োলজিতে আমরা করি না। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, তো এগুলো আমরা কি জানবো, ঠিক আছে, পরমাণু কি আজকে আমরা জানবো, চিন্তা নেই, পরমাণু কি জানবো আজকে, শুধুমাত্র ক্লাসটা ধৈর্য সহকারে করতে থাকো, ঠিক আছে, একদম ধৈর্য সহকারে করবে। দেখো একটা কথা বলছি আমি তোমাদেরকে, যেটা হচ্ছে পরমাণু। সবার আগে আমরা কি জানবো? পরমাণু। পরমাণু কি? ঠিক আছে, দাঁড়াবে, আমি দেখো তোমাদেরকে বলবো যে পরমাণু কি। পরমাণু, ঠিক আছে, আমি ধরো এখানে লিখে দিলাম পরমাণু, পরমাণু লিখে দিলাম। এরপরে পরমাণু জিনিসটা কি? পরমাণু জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, ঠিক আছে, মানে যে কোনো জিনিস ধরতে পারো তুমি, যে কোনো জিনিস ধরতে পারো ভাই, যে কোনো জিনিস ধরতে পারো তুমি, যে কোনো জিনিস যেটাকে আমরা কি করতে পারি, ভেঙে ভেঙে আমরা কি করতে পারি, যে ভেঙে ভেঙে এমন একটা জিনিস, যে কোনো জিনিস হতে পারে যেটাকে ভেঙে ভেঙে আমরা মানে ভাঙতে থাকি। ধরো একটা জিনিসকে আমি ধরো ভাঙতে থাকলাম, ঠিক আছে, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসবে, বা এমন একটা ছোট কোণা হয়ে যাবে, ঠিক আছে, এমন একটা ছোট কোণা হয়ে যাবে, যেটা থেকে আমাদের কি হয়ে যাবে, যেটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে, ভাঙা যাবে না ঠিক আছে, যেটাকে আর কি যাবে না, ভাঙা যাবে না। তাহলে আশা করছি বুঝতে পেরেছো পরমাণু কি। না, পরমাণু হচ্ছে এমন একটা ছোট্ট পদার্থ যেটাকে ভাঙতে ভাঙতে এমন একটা ছোট কণায় চলে আসবে, যেটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে, ছোট্ট পদার্থ। মানে এই ধরো এই যে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এগুলো বললাম না, এগুলো হচ্ছে পরমাণু ভাই, ঠিক আছে। এই যে এই জিনিসটা তোমাদেরকে বোঝালাম, ধরো এই যে এই ছবিটা দিয়ে বোঝালাম না, এগুলো হচ্ছে পরমাণু, ঠিক আছে। এগুলোকে আমরা পুরোটা ভালো করে জানবো কেমিস্ট্রি ক্লাসে, আপাতত এটা একটা কনসেপ্ট এখন জেনে রাখো, ঠিক আছে। চলো এরপর দেখো, আমি তোমাদেরকে যদি বলি যে প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, তাহলে আমরা একটা ছবি আঁকবো আপাতত, ঠিক আছে, একটা ছবি আঁকবো, একটা ছবি আঁকবো আগে একটা ছবি আঁকবো, ঠিক আছে, আগে একটা ছবি আঁকি। দেখো এই যে এই ভিতরটাতে, এই ধরো এই ভিতরটাতে আমাদের কি দেখছে, প্রোটন, ঠিক আছে, আর তারপর কি দেখছে, নিউট্রন। আর এই যে এই বাইরের অংশটা, এটাকে আমাদের কি বলা হয় বলে দিন, নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এই বাইরের অংশটাকে কি বলা হচ্ছে, নিউক্লিয়াস, ঠিক আছে। এরপর এই যে এই বাইরের, এই যে এই সবার বাইরের অংশটা, এটাকে আমাদের বলা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই বাইরের অংশটা কি বলা হচ্ছে, ইলেকট্রন, ছোট হাতের ই দিয়ে জানাবো, মানে এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে। এরপরে আমাদের পরমাণু তো জানি, আমরা জানি কেমিস্ট্রিতে আমরা কি পড়ে থাকি, যে ভর আলাদা আলাদা হয়ে থাকে, ভর কি করে আলাদা হয়, প্রোটন কোথায় কি আলাদা হয়, সবটা জানবো, শুধুমাত্র ধৈর্য রাখো ভাই, এতটুকু রিকোয়েস্ট করবো আমি। এরপর দেখো পরমাণু কত ধরনের হয়ে থাকে, এটা আমাকে আগে আমরা জেনে নাও, যে পরমাণু কত ধরনের হয়ে থাকে। পরমাণু কত ধরনের হয়ে থাকে বলো? পরমাণু কত ধরনের হয়ে থাকে ভাই? পরমাণু 21 ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে পরমাণু কত ধরনের হয়ে থাকে? পরমাণু আমাদের কত বলো, প্রকৃতিতে আলাদা, ঠিক আছে, 118 রকমের কি হয়ে থাকে, পরমাণু হয়ে থাকে। আর আমাদের যে প্রকৃতিতে আছে না, প্রকৃতিতে সেটা কতটা বলো, প্রকৃতিতে আছে আমাদের 92টা। প্রকৃতি, প্রকৃতিতে আমাদের কটা আছে বলো, প্রকৃতিতে আছে আমাদের হচ্ছে 92টা, ঠিক আছে। আর বাকি যেগুলো থেকে থাকে সেগুলো হচ্ছে মানুষ্য, ঠিক আছে, মানুষ, মানে মানুষের দ্বারা সৃষ্টি, আর এগুলো প্রকৃতিতে আমাদের 92টা, ঠিক আছে। তাহলে পরমাণু আগে আমরা জানলাম, পরমাণুর আমাদের কটা আছে বলো, 118টা, প্রকৃতিতে কটা, 92টা, আর মানুষের বাকি যেগুলো থাকে আমাদের মানুষ্য দ্বারা। আমরা কার্বন পড়ে থাকি, কার্বন পড়ে থাকি, পটাশিয়াম পড়ে থাকি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু জানবো। এরপর ভর বার করা, তোমরা তো এতদিন ধরে মুখস্থ করে এসেছো, ঠিক আছে, তোমরা মুখস্থ করেছো, কিন্তু ভাই আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এই যে পার্টটার টুটা, যেটা আমরা পেড ব্যাচে ইয়েতে করাবো, ব্যাচেতে, সেটা তোমরা দেখবে একবার, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো পরমাণু কিন্তু অনেক রকমের হতে থাকে, পরমাণু যেটা আমরা অনেক রকমের বলে থাকি, হ্যাঁ কি না, পরমাণু তো অনেক রকমের হতেই পারে, সেটা আমরা কি করে বুঝবো, দেখো তোমাদেরকে আগে বলে দিচ্ছি পরমাণু অনেক রকমের কি করে হয়। পরমাণু, ঠিক আছে ভাই, পরমাণু অনেক রকমের হতে পারে। যেমন ধরো অনেক রকমের হতে পারে কিসের জন্য, প্রোটন সংখ্যার জন্য। অনেক রকমের হতে পারে কিসের জন্য, প্রোটন সংখ্যার জন্য। কিসের জন্য বলো, প্রোটন সংখ্যার জন্য, প্রোটন সংখ্যার জন্য।
ঠিক আছে, কিসের জন্য বলো? প্রোটন সংখ্যার জন্য। তাহলে আপাতত এটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই যে প্রোটন, আমরা পরমাণু আলাদা বলে থাকি কিসের জন্য? পরমাণু মানুষ্য দ্বারা প্রকৃতিতে, আর আমাদের প্রোটন সংখ্যার জন্য পরমাণু আলাদা আলাদা হয়ে থাকে। ঠিক আছে, মানে অনেক রকমের পরমাণু কিসের জন্য হয়ে থাকে? প্রোটন সংখ্যার জন্য হয়ে থাকে। ব্যাস এতটুকু বুঝতে পেরেছো, তাহলে হবে, বাকি আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, এরপরে দেখো, ধরো আমি তোমাদেরকে বললাম যে প্রোটন সংখ্যা কিসের জন্য বললাম, আমি তোমাদেরকে বলো প্রোটন সংখ্যার জন্য। দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো, প্রোটন সংখ্যার জন্য। কিসের জন্য আলাদা হয়ে থাকে? প্রোটন সংখ্যার জন্য। এই যে প্রোটন সংখ্যার জন্য। তাহলে প্রোটন জিনিসটা দেখো বললাম যে একটা রাউন্ড থাকে, এই যে কোথায় গেল, এই দেখো এই রাউন্ডটা থাকছে, এই যে এই রাউন্ডটার মধ্যে এই যে প্রোটন এগুলো, নিউট্রনস, ঠিক আছে, নিউক্লিয়াস, তারপরে ইলেকট্রন, এই জিনিসগুলো বললাম। এবার এই জিনিসগুলো হ্যাঁ কি, দেখো তোমাদেরকে আগে দেখাই। সবার আগে দেখো, আমি তোমাদেরকে বললাম যে ধরো একটা জিনিস আছে যেটা হচ্ছে ওয়ান, ওইটা লিখলাম, ঠিক আছে। এরপরে ধরো আবার একটা আমি তোমাদেরকে লিখছি, ওয়ান প্রোটন, ওয়ান নিউট্রন, এটা হয়ে গেল। আবার আমি তোমাদেরকে বললাম ওয়ান প্রোটন, টু নিউট্রনস। তাহলে এগুলো কি একই পদার্থ? হ্যাঁ কি না বলো? একই মৌল? আগে আমাকে বলো, এগুলো সব এক? এগুলো সবই এক। এইগুলো, এগুলো কি সব এক? সব এক। এগুলো কি? এগুলো সব এক। কেন এক? কারণ দেখো এদের যে প্রোটন সংখ্যার জন্যই তো আলাদা আলাদা হয়ে থাকে। এই প্রোটন সংখ্যা তো একই আছে, দেখো এক প্রোটন আছে, এক প্রোটন আছে, হ্যাঁ কি নেই? আবার তার পরেরটা দেখো এক প্রোটন আছে, এক প্রোটন আছে। তাহলে এই যে সংখ্যাটা, এটার জন্যই তো আলাদা বললাম তোমাদেরকে। ধরো এটার জন্যই কি হয়ে থাকে? আলাদা হয়ে থাকে, আলাদা। ঠিক আছে, এটার জন্য কি হয়ে থাকে? আলাদা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে নিশ্চয়ই যে আমাদের আলাদা কিসের জন্য হয়? প্রোটন সংখ্যার জন্য। কিসের জন্য? প্রোটন সংখ্যার জন্য আলাদা হয়ে থাকে। ঠিক আছে ভাই, এটা নোটস বানাবে না, নোটস কেউ বানাবে না, জাস্ট দেখো আলাদা হয়ে থাকে প্রোটন সংখ্যার জন্য। তাহলে এই জিনিসটা আশা করছো বুঝতে পেরেছো। আরেকটা ধরো আমি তোমাদেরকে বললাম যে, আমি তোমাদেরকে ধরো বললাম যে সিক্স প্রোটন আর আমি দিলাম যে 6 নিউটন। ঠিক আছে, আবার ধরো আমি দিলাম 6 প্রোটন আর 7 নিউট্রনস। ধরো এই দুটো আছে, দুটো পরমাণু। তাহলে এই দুটো কি আলাদা? এই দুটো একই। কারণ কি? এদের এগুলো আলাদা আলাদা, এই দুটো একই। মানে এই নিউট্রন আলাদা আলাদা হতে পারে, নিউট্রনস আলাদা আলাদা হতে পারে, বাট প্রোটনসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি একই ভাই। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কি ভাই? একই। ঠিক আছে, তাহলে আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। চলো, এরপরে আমরা যাব হচ্ছে আধানে। তাহলে প্রোটন নিউট্রন কিন্তু এই জিনিসগুলো আপাতত হালকা ফুলকা করে বুঝতে পেরে গেছি। বাস 100% করালাম। 100%-এর মধ্যে ধরো তোমরা 5% বুঝতে পেরেছো, অনেকে 20% বুঝতে পেরেছো, বা 50% বুঝতে পেরেছো। ব্যাস তাতেই কাজ হবে। আমার দরকার নেই পুরো 100-100 বোঝার দরকার নেই এখন। ঠিক আছে, যতটা বুঝেছো তাতেই হবে যে প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, ইলেকট্রন কোথায় থাকে, ব্যাস আর লাগবে না আমার ভাই। ঠিক আছে, সত্যি বলছি আমার আর লাগবে না, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, চলো, এরপরে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে আমাদের আধান। আধান, ঠিক আছে, আধান জিনিসটা কি? এরপরে আমরা যেটা শুরু করব চলতরিতে, যে টপিকটার নাম হবে সেটা হচ্ছে আধান। টপিক আমাদের কি হবে ভাই? আধান। ঠিক আছে, লিখে রেখে দাও যে আধান শুরু করব আমরা, আধান। ঠিক আছে, টপিক আমরা কি শুরু করব? আধান, কারণ এটা আগে পড়াবো। ঠিক আছে, এরপরে আধান কি? আধান হচ্ছে পদার্থের একটি ধর্ম। পদার্থ কি বললাম, বুঝে গেছো নিশ্চয়ই। তাহলে এক্সট্রা করে আর আমাকে আর বলতে হবে না। ঠিক আছে, তাহলে পদার্থের একটি কি? আমাদের পদার্থের একটি ধর্ম। তাহলে আধান জিনিসটা কি বলতে পারবে? আধান, ধরে এই আধান জিনিসটা পদার্থের একটি ধর্ম, পদার্থের একটি ধর্ম। পদার্থের কি? পদার্থের একটি ধর্ম। এরপরে পদার্থ কি? পদার্থ, যেই পদার্থ জিনিসটা তোমাদেরকে বললাম। এরপরে দেখো পদার্থ তৈরি কি দিয়ে হয়ে থাকে ভাই? পদার্থ এটা তো জানতে হবে, পরমাণু দিয়ে তৈরি। পরমাণু, পরমাণু কি বললাম তোমাদেরকে? পরমাণু দিয়ে তৈরি। পদার্থ কি দিয়ে তৈরি? পরমাণু, পরমাণু দিয়ে তৈরি। ঠিক আছে, এরপরে পরমাণু ভাঙতে থাকে ধরো ইলেকট্রন বা প্রোটন। তোমাদেরকে আগে বললাম যে পরমাণু ধরো ভাঙতে ভাঙতে আমরা কি পাবো? পরমাণু যদি ভাঙতে থাকি আমরা, মানে কোনো জিনিসকে যদি ভাঙতে থাকি, তাহলে তার মধ্যে আমরা কি পাবো বলো? ইলেকট্রন পাবো, প্রোটন পাবো আর নিউট্রন পাবো। এই জিনিসগুলো আমরা পাবো, হ্যাঁ কি না? এই জিনিসগুলোই পাবো। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের, মানে ভাঙতে ভাঙতে পেয়ে যাবো। ঠিক আছে, এবারে পরমাণু যেই দখল করে থাকে বা তৈরি করে থাকে সেগুলো। ঠিক আছে, এবারে ধরো পদার্থের একটি কি? পদার্থের একটি ধর্ম, মানে আধান কি? পদার্থের একটি ধর্ম। ঠিক আছে, এরপরে দেখো আধান পদার্থ, দাদা কিচ্ছু বুঝলাম না, ধর্ম কি কিচ্ছু বুঝলাম না। দেখো এইখানে ওই ধর্ম না যেখানে আমরা ধরো তোমাদেরকে বলতে পারি যে আমি হিন্দু। ঠিক আছে, হিন্দু, হিন্দু আমি,
কেউ মুসলিম আছে, আমার বন্ধুগুলো ধরো মুসলিমদের আছে, আমরা কি সেই ধর্মের কথা বলছি? না ভাই, সেই ধর্মের আমরা একদম এখানে কথাবার্তা বলবো না। দেখো, সবার আগে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে ধরো একটা মানুষ আছে, আমি এখানে একটা মানুষ লিখলাম, যে মানুষ, মানুষ ঠিক আছে, মানুষ কি করলো, এধারে আমি একটা লিখলাম যে এখানে হচ্ছে আমাদের পদার্থ। এবারে পদার্থের মধ্যে কি কি থাকে সেটা তো তুমি জানো, যে ইলেকট্রন, প্রোটনস, নিউট্রনস, এগুলো তো জানো ভাই পদার্থ, ঠিক আছে। এরপরে ধরো আমি এখানটাতে লিখলাম, ধরো আমি এখানটাতে কি লিখলাম, এখানটাতে আমি লিখলাম যে তোমাদেরকে কি বলে ওটাকে, পদার্থ লিখলাম, মানুষ লিখলাম, দাঁড়াও, দেখো, মানুষ ঠিক আছে, এখানে লিখলাম ধরো পদার্থ, পদার্থ, আর এটা হচ্ছে মানুষ, ঠিক আছে। এরপর ধরো এদের তো ধর্ম আছে, মানুষের আর পদার্থেরও ধর্ম আছে। পদার্থর কিন্তু আবার দুটো ধর্ম আছে, ঠিক আছে ভাই, পদার্থর একটা হচ্ছে দুটো ধর্ম, পদার্থর কটা ধর্ম, দুটো ধর্ম। একটা আমাদের কি বলো, একটা হচ্ছে একটা ধর্ম, আর একটা, এটা হচ্ছে দুটো ধর্ম। পদার্থের কি দুটো ধর্ম, ঠিক আছে, পদার্থের কটা ধর্ম, দুটো ধর্ম, একটা ধর্ম আর এই একটা ধর্ম। তাহলে প্রথম ধর্মটা কি, দেখো প্রথম ধর্মটা হচ্ছে আমাদের কি, যে ভর একই থাকবে, মানে যে ভরটা থাকে না, ধরো আগে এটা মুছে, আগে এটা দাঁড়াও, আগে এটা মুছিয়ে দিই, আগে এটা পুরোটা মুছে দিই, আগে মানুষটাকে বোঝাবো তারপর পদার্থটা বোঝাবো, নাহলে বুঝতে পারবে না। কারণ ধরো টেন্থের পর তো তোমাদের সায়েন্স নেই, ঠিক আছে, টেন্থের পর তো সায়েন্স নেই, তাই এটাকে আমি বোঝাচ্ছি না এখন। ধরো এটা মুছে দিই একবার, একটু ওয়েট করো ভাই, চলো। দেখো, আমি একটা কথা বলবো শুধুমাত্র, যে তোমাদেরকে ধরো পদার্থ, পদার্থ বললাম, পদার্থ কি জিনিস, মানুষ। দেখো সবার আগে মানুষটাকে বোঝাই, দাঁড়াও, মানুষ লিখে দিই আমি, আগে মানুষ লিখলাম, ঠিক আছে, মানুষ লিখলাম, ভালো করে সুন্দর করে লিখলাম। এরপরে ধরো এই যে এই মানুষটা, মানুষটা তো রেগে যেতেই পারে, না রাগার কিছু নেই ভাই। মানুষের ধরো যেই রাগটা, মানুষের ধরো আমি তোমাকে অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথাবার্তা বলছি, ধরো তুমি রেগে গিয়ে আমাকে কি করলে, গালাগালি করে দিলে, মারপিট করলে, তো ওইটা হচ্ছে মানুষের ধর্ম, মানে এই রাগটা, রাগটা কিছু ধরো মানুষের একটা ধর্ম। আমরা কি জানতে পারলাম, যে মানুষের যে ধর্মটা সেটা হচ্ছে কি ধর্ম, এটা হচ্ছে মানুষের ধর্ম, মানে এই রেগে যাওয়াটা, এখানে কোনো মাত্র জাত না, কোনো কাস্ট না, কোনো কিচ্ছু না ভাই, ঠিক আছে। এখানে ধরো রেগে গেল মানুষটা, মানুষটাকে রেগে গেল, তো মানুষের এটা হচ্ছে ধর্ম, ঠিক আছে। ধরো রেগে যাওয়ার পরে সে কি করতে পারে, হয় সে মারামারি করতে পারে, কি করতে পারে, ফাইট করতে পারে, হ্যাঁ কি না, রেগে গেলে ফাইট করতেই পারে, না করার কিছু নেই। কারণ তাকে যদি আমি অনেকক্ষণ ধরে উল্টোপাল্টা কথা বলছি, তাকে ধরো দুটো গালি দিয়ে দিলাম, ধরো আমি তাকে বললাম যে এই দে, বা এই কোনো কিছু কাউকে একজনকে ডাকলাম, এই এই ছেলেটা, ওই ছেলেটা করে তাকে ডাকছি, বা কোনো একটা নাম ধরে ডাকছি, ধরো আমার এখন কোনো নাম মনে নেই, আমি আমার নামটাই বলছি, যে এ শিবু, এ শিবু, এ শিবু, শুনতে পেলো না। কিন্তু আমি যখনই ধরো একটা গালি দিয়ে বললাম ডট শিবু, এই, ব্যাস হয়ে গেল, তাহলে ব্যাস ঝামেলা লেগে গেল, হ্যাঁ কি না, লেগে গেল, তাহলে ওটাকে বলা হচ্ছে মানুষের একটা ধর্ম। মানে মানুষের ধর্মটা কি বললো, রাগ, তাহলে এটা হচ্ছে মানুষের ধর্ম, এই যে রাগটা হচ্ছে কিসের ধর্ম, মানুষের ধর্ম। এখন কিছু বুঝতে পারবে না, বোঝার দরকারও নেই ভাই, কারণ এগুলো পরীক্ষাতে আসে না, ঠিক আছে। পরীক্ষাতে আসে ওয়ান টু ওয়ান কোশ্চেন্স, ওয়ান টু ওয়ান লাইন যে কোশ্চেন্সগুলো থাকে সায়েন্সে, এখন ওগুলোই আসছে। আর 3 থেকে 4টে এমন কোশ্চেন্স থাকে যেগুলো তোমরা নিজেরা করতে পারো ভাই, চিন্তাই নেই। 5টাও পারবে কখনো কখনো, ঠিক আছে, 5টা আরামসে পারবে, তাহলে ওগুলো নিয়ে অত ভেবে লাভ নেই সায়েন্সে অন্তত। জিকেটা ভালো করে বলো, যে নোটস বানাও, এই বানাও, ওই বানাও, হয়ে গেল এটা। তাহলে মানুষের ধর্ম বুঝতে পারলে, এরপর ধরো আমি পদার্থ বলছি, পদার্থ, পদার্থ এতক্ষণ ধরে বললাম, পদার্থর এবারে বুঝে নাও, পদার্থ যেটা আমাদের এখনকার কাজ, ঠিক আছে। পদার্থ কি কি থাকে বুঝলাম, পদার্থ কি কি থাকে সেটা নিশ্চয়ই জানো, এক্সট্রা করে আর বলতে হবে না। পদার্থর কটা ধর্ম বললাম, দুটো ধর্ম, পদার্থর কটা ধর্ম, দুটো ধর্ম। একটা ধর্মতে কি থাকে দেখো, দুটো ধর্ম, একটাতে কি থাকে দেখো, একটাতে শুধু বলবো যে ভর থাকে, ঠিক আছে, ভর কি থাকতে হবে, ভর থাকবেই, ভর থাকবেই, ভর থাকবেই, ঠিক আছে। আর একটা কি থাকে, যেটা ভর থাকবে, যেটাকে ভর থাকবেই, থাকলে বা থাকবেই, যেটা আমাদের বলতে পারো, ঠিক আছে। একটাতে ভর থাকবেই, একটা হয়ে গেল। আর ভর থাকলে কি থাকে জানো তো, যে মহাকর্ষ আকর্ষণ বল যেটা আমাদের আছে, সেটা হচ্ছে ভর থাকবেই, ভর থাকবে আকর্ষণ বল, ঠিক আছে, যেটাকে মহাকর্ষ বলো, যেটা আমাদের বলছি আর কি, মহাকর্ষ, মহাকর্ষ, দূর দূর দূর, মহাকর্ষ যেটাকে ভাই, ঠিক আছে। মহাকর্ষ,
মহাকর্ষ, ঠিক আছে। এরপরে মহাকর্ষ বল কি করে প্রয়োগ করে, মহাকর্ষ বল প্রয়োগ করে। আর মহাকর্ষ মানে কি ভাই, একে অপরের দিকে যে টানেটা, একে অপরকে আকর্ষণ বলতে পারো, একে অপরকে আকর্ষণ। এরপরে আকর্ষণ কিন্তু অনেকে জানে না, বাট আমি সেটাও বুঝিয়ে দেবো, আকর্ষণ কি কি না কি সবটা বুঝিয়ে দেবো। একে অপরকে আকর্ষণ, একে অপরকে একে অপরকে কি করে থাকে, আকর্ষণ করে থাকে, সেটাকে আমাদের মহাকর্ষ বলা আছে, ঠিক আছে। তাহলে আশা করছি আপাতত 10% বুঝতে পেরেছো। এই আধানটা একটু ভাই বেজার লাগবে, ঠিক আছে, এই একটু বেজার লাগবে, কারণ এক্সামে তো ধরো এগুলো আসে না, কিন্তু একটু জানার দরকার, কারণ কোশ্চেন্স ঘুরিয়ে দিচ্ছে, আর কোশ্চেন্স না পেলে তোমরা আমাকে ভাই উল্টোপাল্টা বলে দিচ্ছ। সেখানে ধরো আমাদের, যদি আমি বলি যে আমাদের ভাই সব ছেলের ভালো হয়েছে, এই 10 জনকার জন্য আমি কেন মাথা ঘামাবো, কেন, আমার কোনো দরকার নেই ভাই, কোনো দরকার নেই, কারণ সে নিজে পড়েনি, এদের ভালো কি করে হলো। এই এতগুলো ছেলে, ধরো আমাদের ব্যাচে মনে হয় 300টার মতন ছেলে ছিল, 300টা ছেলের এক্সাম কি করে ভালো হলো, সবারকার ভালো হয় না এটাও জানি, কারণ পড়াশোনার চাপ থাকে এই থাকে। তো 300টা ছেলের এক্সাম ভালো কি করে হলো, ধরে নিলাম আমরা যে 300টা ছেলের এক্সাম কি করে ভালো হলো, 300টা অনেক আছে দেখে নিতে পারো তোমরা। কিন্তু তোমাদের এই 10 জনের ছেলের এক্সাম ভালো খারাপ কেন হলো, কারণ সে পড়েনি, এটা আমি বলতেই পারি, কিন্তু না আমি এটা বলবো না ভাই, বাস্তবটা বলছি যে কোশ্চেন এবারে হার্ড এসেছিল, কোশ্চেন পেপার যথেষ্ট হার্ড ছিল, ঠিক আছে। তো সেই কারণে আমি বলছি না, ঠিক আছে। চলো, এরপরে দেখো আকর্ষণ হয়ে গেল, আর আরেকটা ধর্ম আছে, তাহলে একটা ধর্ম বুঝতে পারলে যে আকর্ষণ থাকে, আরেকটা ধর্ম কি দাদা, তাহলে আরেকটা ধর্ম বলে দাও। আরেকটা যেটা হচ্ছে আধান থাকতে হবে, যেটা দ্বিতীয় ধর্ম বলতে পারো। দ্বিতীয় ধর্মতে কি থাকতে হবে, আধান। দ্বিতীয় ধর্মতে কি বলতে পারবে, আধান, ঠিক আছে। এটাতে কি লিখতে পারো, আধান। আধান কি হবে, আধান থাকবে, ঠিক আছে। আধান কি হবে, আধান থাকতেই হবে, বা থাকতে পারে, বা লিখতে পারো যে আধান থাকতে পারে বা নাও থাকতে পারে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু এরপরে কি হতে পারে, এরপর হচ্ছে পদার্থের যে আধানটা বলছে না, পদার্থ করছি আমি, পদার্থের দ্বারা লিখে দিই, পদার্থের যে আধানটা, পদার্থের আধান কি করে বলো, আধান কি করে বলো, ধর্ম থাকলে, আকারটা লাগছে না যেগুলো, ঠিক আছে, ধর্ম থাকলে, ঠিক আছে। এরপরে দেখো ধর্ম থাকলে কি করবে, তড়িৎ বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না। আধান থাকলে তড়িৎ বল প্রয়োগ করবে না, করবে না, 100% করবে, তাহলে এটা লিখে নেবে। তড়িৎ বল প্রয়োগ করবে, আর তড়িৎ বল প্রয়োগ মানে কি, আমাদের আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে। তড়িৎ মানে আমাদের কি, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, আকর্ষণ, পেন্টে দাঁড়াবে একবার, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, ঠিক আছে, কি হতে পারে, আকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, বা আকর্ষণ বা বিকর্ষণ লিখে নেবে তোমরা, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হ্যাঁ, পদার্থের আধান থাকলে তড়িৎ বল বা বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ হতে পারে। আমি আগের একবার রিভিশন করে দিয়েছি, পদার্থ দুই ধরনের, এক এক প্রথম ধর্ম কি না, ভর থাকবে, আর ভর থাকলে মহাকর্ষ বল প্রয়োগ করে, এটা জানো তোমরা। ভর থাকলে মহাকর্ষ বল কি করে প্রয়োগ করবে, একে অপরকে আকর্ষণ করে, মহাকর্ষ মানে। আর দ্বিতীয় ধর্ম কি, আধান থাকতে পারে। আর তারপরে কি না, পদার্থের আধান ধর্ম থাকলে তড়িৎ বল প্রয়োগ করে, আধান ধর্ম থাকলে কি করবে, তড়িৎ বল 100% প্রয়োগ করবে। আর তড়িৎ বল মানে কি হবে, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, ঠিক আছে। তাহলে আবার রিভিশনও করে দিলাম, এইটা এরপর তোমরা এরকম করে লিখতে পারো ভাই, ঠিক আছে। তাহলে আশা করছি একটু একটু হলেও বুঝতে পারছো যে আচ্ছা এই জিনিস। এরপরে আকর্ষণ বা বিকর্ষণ আমরা বলে দিলাম, কিন্তু আকর্ষণ বিকর্ষণটা আসলে কি দাদা, এটা তো জানতে হবে ভাই। এরপর বাকিটা আমরা কালকে করব, কিন্তু আপাতত আকর্ষণ বিকর্ষণটা জেনে নাও, তারপরে আমরা এটা বন্ধ করে দেবো, ঠিক আছে। বেশি সায়েন্সে লোড দেবো না ভাই, সায়েন্স লোড মানে একদম নিজেদের উপর লোড দেওয়া, মানে তোমাদের উপর। দেখো আকর্ষণ, ধরো আমি যদি ইলেকট্রন রাখি, ঠিক আছে, বা তোমরা ধরতে পারো এটা একটা আমাদের বয়েজ, এখন ধরে নাও এটা হচ্ছে বয়েজ। ছেলেই কি আকর্ষণ হয়, আকর্ষণ হয়, আগে আমাকে এটাকে বলতে হবে, ঠিক আছে। ছেলে আকর্ষণ হবে, আকর্ষণ হবে না, তাহলে এটা আমরা কি করে দেবো, বিকর্ষণ করে দেবো, ঠিক আছে। এরপর ধরো আমি রাখলাম যে প্রোটন, আর আমাদের প্রোটন, বেরো এখন। প্রোটন আর প্রোটনে কি হবে, বিকর্ষণ, প্রোটনে কি হবে বলো, বিকর্ষণ, ঠিক আছে। তাহলে প্রোটনে কি হবে, বিকর্ষণ। আশা করছি তাহলে এটা বুঝতে পারলে যে প্রোটন বিকর্ষণ। এরপরে ধরো আমি তোমাদেরকে যদি বলি, সাপোজ, আগে বোর্ডটা মুছবো,
দেখো, এরপর ধরো ওটা হয়ে গেল, মানে দুটি ইলেকট্রন যদি কাছাকাছি থাকে তাহলে বিকর্ষণ বা ঠেলাঠেলি করে থাকে, ঠিক আছে। ধরো আমি তোমাদেরকে আগেই বললাম যে ধরো একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, এটা কি হবে, দুটি ইলেকট্রন যদি কাছাকাছি থাকে তাহলে এরা কি করবে, কাছাকাছি থাকলে আকর্ষণ বা বিকর্ষণ বা ঠেলাঠেলি করতে পারে, ঠিক আছে। এরপরে ধরো আকর্ষণ, আকর্ষণ আকর্ষণ জিনিসটা কি, আকর্ষণ জিনিসটা হচ্ছে বিপরীত, বিপরীত মানে ধরতে পারো যে ধরো আমি একটা লিখে দিলাম যে একটা ইলেকট্রন, ঠিক আছে, একটা ইলেকট্রন লিখলাম আর একটা প্রোটন লিখলাম, তাহলে এই যে এই দুটো জিনিস কিন্তু আলাদা, দেখো তাহলে এই দুটো জিনিস কি থাকছে, এটাকে বলা হচ্ছে আকর্ষণ, ঠিক আছে, আকর্ষণ। তার মানে ধরো এটা ধরো বয়েজ আর এটা আমাদের গার্লস, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিসের প্রতি আকর্ষণ আছে না নেই ভাই, আছে, 100% ভাই আকর্ষণ হবে, কাজ হবে। কেন? কারণ আমরা তবে তো যাই রিলেশনে, হ্যাঁ কি না, রিলেশনে তো তবেই যাই, মানে বিপরীত জিনিসের প্রতি অ্যাট্রাকশন যেই থাকে, অ্যাট্রাকশনটা সেটা, ঠিক আছে। তাহলে আপাতত এইটুকু যেটুকু বুঝেছো ভাই এটুকু ভালো করে রিভিশন করবে, ক্লাসে আমরা এখন কিচ্ছু পড়িনি, গ্যারেন্টি দিচ্ছি এখন বেসিক্স বেসিক্স ধারণা, করলে করতে পারো, না করলে না করতে পারো, বাট একবার এসে একবার চোখটা বুলিয়ে নেবে ব্যাস, খাতাটা শুরু করার আগে। কালকে শুরু করব যেই এর পরের দিন চ্যাপ্টারটা, সেটা হবে ইলেকট্রন প্রোটন যেই আদান প্রদান যেগুলো থাকে আর কি, সেগুলোর ঋণাত্মক ধনাত্মক কোণগুলো আকর্ষণ কি করে হচ্ছে না হচ্ছে এইটার ব্যাপারে একটু ধারণা নেব। তারপরে আমাদের আধানটা শুরু হবে, ঠিক আছে ভাই, তারপরেই কিন্তু আমরা আধানটা শুরু করব। কারণ এবারে পয়েন্ট টু পয়েন্ট আর বলবো না, এবারে প্রতিটা জিনিস কিন্তু আমরা ডিটেলসের সাথে রাখবো, মানে ধরতে পারো যে তোমাদের ধরো কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা 100% করতে পারবে। আর এখন সায়েন্সে 3 থেকে 4টে কোশ্চেন, আমি আবার বলবো, আবার কোনো কোনো শিফটে 5টা কোশ্চেন এমন দিচ্ছে যেগুলো ভাই বইয়ে পড়া তো না ভাই, একদম ধরো তোমাকে বলতেই পারে যে রাস্তা থেকে পেরিয়ে যাচ্ছি গায়ে জলটা ছিটিয়ে লাগলো, ওটা কিসের কারণ, এরকম ভাই বাস্তব, মানে কোনো কোশ্চেন তো এগুলো না, এরকম ধরিয়ে দিচ্ছে আর কি ভাই, ঠিক আছে, আর কিছু না। যেমন এবারে দিয়েছিল যে চালনা করা, চালনা করা, বেছে নেওয়া, চশমা, চশমা কেন পরা হয়, চশমায় লেন্স কেন ব্যবহার করা হয়, তাহলে তো এগুলো ভাই তোমাদেরকে কি স্যাররা কেউ পড়াবে, স্যাররা বুঝিয়ে বুঝিয়ে চলে যাবে, পয়েন্ট টু পয়েন্ট যেগুলো এক্সামে আসে সেই এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, তোমাদের চিন্তা নেই, সেই পিডিএফটা ভালো করে পড়ে নেবে ব্যাস, তাহলেই কিন্তু হয়ে যাবে সিলেবাস 100% কাভার। দিয়ে এসকে বুক বলো বা যে কোনো বুক বলতে পারো, সেগুলো থেকে তোমরা লাগাবে ব্যাস হয়ে যাবে। কিন্তু এবারে একটা জিনিস দেখলাম ছেলেদের মধ্যে, যে যেই যাদের এক্সাম খারাপ হয়েছে তারা কিন্তু এসকে বুক থেকে তারা মক টেস্ট দিয়েছে, মানে তারা এক্সকে বুক বলো বা টেক্সট বুক বলবো সব থেকে তারা কিন্তু দিয়েছে, তারপরেও তাদের যখন এক্সাম খারাপ হচ্ছে না ভাই, ধরো 100% তো কারো কারো ভালো হয় না, এবারে এক্সাম যখন খারাপ হচ্ছে সেটা দোষ কার ভাই, শিবুদার, শিবুদা তোমাদেরকে পড়িয়েছে ভাই, তোমরা পড়ানোর পর তোমরা মক টেস্ট দিয়েছো, মক টেস্ট, ঠিক আছে, পড়ানোর পর তোমরা কি দিয়েছো, মক টেস্ট দিয়েছো। তাহলে এই যে মক টেস্ট টক টেস্ট দেওয়ার পর তোমাদের মনে হয়, দাঁড়াও এটা কেটেছি, ধরো তোমরা মক টেস্ট দিয়েছো, মক টেস্ট দেওয়ার পরে তোমাদের কি মনে হয় যে আমাদের ভুল হচ্ছে, এসকে বুক থেকে তোমরা ধরো পড়েছো পুরোনো প্যাটার্ন, তো এসকে বুকেও কিন্তু তাদের 38-39 করে কোশ্চেন ঠিক হয়েছে, আজকে এসে তারা বলছে তোমার কিছু পড়েনি। ভাই এটা কি করে বলতে পারো যে তোমরা একটা জায়গা থেকেই পড়েছো, সবার কার ভালো হয়েছে, তোমরা এসকে বুকটাকে ফলো করেছো, সবটাই করেছো, কারণ সবাই তো একটা প্যাটার্নকে পড়িয়েছে যেটা হচ্ছে 2025-এর, কিন্তু তারপর ধরো এক্সাম যদি তোমাদের 2025টাকে ফলো করেছে, এবার তোমাদের এক্সাম খারাপ হয়েছিল বলে তোমরা শুধু কাকে বলছো, শিবুদাকে। কিন্তু তোমরা একবারও ভাবছো না যে আমরা এসকে বুক থেকে দিয়েছি, টেক্সট বুক থেকে দিয়েছি, তোমাদের আমি কোনো মানে নাম তো বলছি না কোনো প্ল্যাটফর্মে ধরো যে খারাপ, কোনো প্ল্যাটফর্ম ভাই খারাপ না, সবাই কিন্তু সেম জিনিস পড়িয়েছে ভাই, ঠিক আছে, সবাই সেম জিনিস পড়িয়েছে, আমরাও পড়েছি, সবাই পড়িয়েছে, কিন্তু এক্সামের যে লেভেলটা ছিল এবার একটু হার্ড ধরনেরই ছিল ভাই, ঠিক আছে, একটু হার্ড ধরনের ছিল। কারণ টেক্সট বুক একটা ভালো প্ল্যাটফর্ম সবাই জানে, আমরাও জানি, টেক্সট বুক থেকে সবাই মক টেস্ট দেয়, তো তোমরাও দিয়েছো, তারপরেও যদি তোমাদের যেই মক টেস্টে স্কোরও এসছে কিন্তু এরপরও খারাপ হলে মানে কি, তোমরা শুধু শিবুদাকে বলছো। কিন্তু এটা ভাবছো না যে শিবুদা তো সবই পড়েছে, আমরা তো সব প্ল্যাটফর্মে মক টেস্ট দিয়েছি, তারপরেও আমাদের ধরো খারাপ হলো, এটা তো ভাই তোমাদের বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, যে এবারে পেপারটার লেভেলটাই হার্ড ছিল, তোমাদেরকে এটা মানতে হবে, ঠিক আছে, আর কিছু না। চলো, আজকের জন্য ভাই এতটুকুই। তো ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই নেবে, আর ব্যাচটা নেবে, আর ক্লাসের সাথে কোনো সঙ্গ নেই, তোমরা যদি আজকে 20% বলো বা আমাদের 10% বলো বা আমাদের 50% বলো বা আমাদের 60% বলো বা 100-এ 100 বলো, যা বুঝতে পেরেছো কোনো ম্যাটার করে না, এর সাথে কোনো সঙ্গ নেই। তোমরা শুধুমাত্র জাস্ট ক্লাসটা দেখলে, দিয়ে নিউট্রন প্রোটন যে ইলেকট্রন ইলেকট্রন এগুলো ছিল বাস এতটুকুই দরকার ছিল, অতটুকু ইম্পর্টেন্ট, বাট এবার একটু ডিটেলস আমি রেখেছি, ঠিক আছে, বাস এতটুকুই। তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, জয় হিন্দ, জয় ভারত।